শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই এক মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তুলসীস ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। এখন ঘড়িতে সময় সকাল ওই 6টার মতন। আমি ঘুম থেকে 5:30টার দিকে উঠেছি। উঠে সব বাসি কাজ করে তারপরে সেলাই মেশিনে বসে পড়েছি। আর সকালের কাজটা না একটু তাড়াতাড়ি হয়েছে। তার কারণটা হচ্ছে আমি রাত্রেবেলা এঁঠো বাসন, তারপরে ঠাকুরের যে পুজোর বাসন থাকে সব মেজে রেখেছি। তার জন্য সকালের কাজটা একটু ঝটপট হয়ে গেছে। সকাল সকাল কাজ করলে না সব কাজ অনেকটা এগিয়ে যায়। তাই আমি যখন ওই 6টার সময় বসেছিলাম মেশিনে, তাই প্রায় 10টার মতন ধুতি বানিয়েছি। আর এখন ঘড়িতে প্রায় ওই 9:30টার মতন। আমি মেশিন থেকে উঠে স্নান করে পুজো দিয়ে সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমাদের পাশের ঘরটা একটু রং করা হবে। সেই জন্য শোকেসের ভেতর থেকে, তারপরে আলমারির ভেতর থেকে সব কিছু বের করা হচ্ছে, সব জিনিস এগুলো সরানো হচ্ছে। আর সাথে আমার ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে, কারণ এই আলমারিটা না ওকেই কিনে দেওয়া হয়েছিল, কারণ ওর জামা কাপড় রাখার জন্য। শুধু ওর দাদু এটা ওকে গিফট করেছিল এর আগের বছর জন্মদিনে। তো এবছর জন্মদিনের জন্য ওকে এই ঘরটা রং করে দেওয়া হবে, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। এখন একটু একা শোয়ার অভ্যাস করতে হবে। তাই ঘরটাকে নতুন করে সাজানো হচ্ছে, যেন আগ্রহ করে উৎসাহ করে ঘরটাতে থাকতে চায়, কারণ একা একা তো থাকতে চায় না এখনও। সেই জন্যই ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া হচ্ছে, যাতে ওর মন থেকে ভালো লাগে আর একাই থাকতে চায়। আর এখানে দেখো রং করার জন্য সব জিনিস আনা হয়ে গেছে। আর একটা ওয়ালে না প্রিন্ট করা হবে, সেই জন্য ওইটা প্রিন্টের ছবিটা আছে। আর এখানে আর কি যা যা লাগবে রং, তারপরে আরও অন্যান্য জিনিস সব কিছু এখানে এনে রাখা হয়েছে। এটা আগের দিন রাত্রেবেলা এনেছে। আর আজকে থেকে রংটা করা হবে, শুরু করা হবে আর কি। প্রাইমার করবে নাকি আজকে, জানি না, রঙের বিষয়ে তো কিছু জানি না, তাই সঠিক কিছু বলতে পারবো না। তো তোমাদেরকে দেখাবো, আস্তে আস্তে তোমাদের সবই দেখাবো, আমার পাশে থেকো। এখানে দেখো সব বইপত্র জামা কাপড় এই ঘরে এনে রাখা হয়েছে, কারণ এই ঘরটায় না সব কিছু আমার ছেলেরই থাকে। দেখো ঘর থেকে সব কিছু বের করে নিয়েছি, ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে এখন। আর এই সকাল সকাল উঠলে না পাখির ডাকটা শুনতে পাওয়া যায়, কী যে ভালো লাগে। কারণ আমি এডিট করছিলাম অনেকটা সকালে উঠে, খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো আমার বড় একটু হেল্প করে দিচ্ছিল, কারণ তোশকটা অনেকটা ভারী, যেটা আমি নিতে পারছিলাম না একা একা। তো এসে বের করে দিল তোশকটা। আর অন্যান্য যে জিনিস তাকের উপরে ছিল সেগুলো এখানে রাখা হয়েছে। আর এই আলমারিটা ঢেকে দেওয়া হয়েছে, খাট তারপরে আলনা সব কিছু ঢেকে দেওয়া হবে। তারপরে দেখো আমি চলে এসেছি দুপুরের খাবার রেডি করতে। আর আজকে যেহেতু নিরামিষ আমাদের, সেই জন্য আজকে মুগের ডাল করা হচ্ছে। আর এখানে শাক ভাজি বসিয়ে দিয়েছি। খুব গরম তো, তাই দুটো কড়াইয়ে আমি রান্না করি গরমের দিনে, খুব ঝটপট হয়ে যায়। ওখানে দেখো সব ভাজি করে নিয়েছি, উচ্ছে তারপরে ঢ্যাঁড়স আলু সব একসঙ্গে ভাজি করেছি। আর ওই ডালের মধ্যে ডাঁটাগুলো দেব, আর মিষ্টি লাউয়ের তরকারি, এইটুকুই আজকে করব, বেশি কিছু করব না। এত গরমে না খাওয়া দাওয়াও হচ্ছে না কারো, ঠিক করে খেতেও পারছি না আমরা, এত প্রচণ্ড গরম। বৃষ্টির তো নামই নেই, জানি না কবে বৃষ্টি হবে। তারপর দেখো শাক ভাজি হয়ে গেছে। এখানে আমি এখন ওই মিষ্টি লাউটা রান্না করব। তোমরা কে কে এরকম করে মিষ্টি লাউ খাও আমাকে জানিও।
একটু কালো জিরে ফোড়ন দিয়ে, অনেকে কালো জিরে বাটা দেয়, আমরাও দিই, কিন্তু আজকে আমি দেব না, এমনি রান্না করব। আর এটা একটু ঢেকে দিলাম। আর এদিকে রান্না হতে হতে না আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। রান্নাও হচ্ছে, এদিকে সব কিছু গোছানোও হচ্ছে, সব একসঙ্গে হয়ে যাবে, ঝটপট করে এখান থেকে চলে যেতে পারবো। ঘরে গেলে একটু আরাম পাবো, কারণ এই রান্নার জায়গাটায় আরও প্রচণ্ড গরম। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে না সব মশলার এই কৌটোগুলো আমি একটু করে মুছে রাখছি। কারণ কি বলো তো, রোজ দিন রান্নার পরে যদি একটু করে মুছে রাখা যায়, জিনিসগুলো কিন্তু নোংরা লাগে না দেখতে, একটু পরিষ্কার থাকে। কারণ গ্রামের বাড়ি, ধুলোবালি পড়ে নোংরা হয়ে যায়, তাই আমি রান্নার পর চেষ্টা করি রোজ দিন এরকম করে মুছে রাখার। আমার না খুব ইচ্ছে করে ওই যে মশলার কৌটোগুলো কিনে সেগুলোর মধ্যে মশলা রাখতে, কিন্তু কি করব, ওই যে বললাম মধ্যবিত্ত তো, সেটা হয়ে ওঠে না একদমই। ইচ্ছে থাকলেও উপায় নেই। তার জন্য সব আমার এই মশলার কৌটোগুলো এক একটা এক এক রকমের। এখানে বেশিরভাগটাই আমার বাদামের কৌটো আছে। মনের মধ্যে না অনেক স্বপ্ন আছে, জানি না সেগুলো কখনো পূরণ হবে কি না। আমার খুব ইচ্ছে করে সুন্দর একটা কিচেন হবে, সেখানে আমি সব জিনিস সাজিয়ে গুছিয়ে রাখবো। মাঝে মাঝে ভাবি যে স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে, কোনো দিনও কি পূরণ হবে না? কিন্তু আমার যেটুকু আছে সেটুকুই আমি গুছিয়ে রাখার, সুন্দর করে রাখার চেষ্টা করি। আর আমি রান্নার বাসনগুলো সব মেজে রাখলাম। মেজে রাখলে না এই কড়াই টড়াইগুলো তেল চিটচিটে ভাবটা একটু কম হয়। কারণ যদি পরে মাজি তাহলে কেমন যেন হয়ে যায়, ভালো লাগে না। সঙ্গে সঙ্গে মেজে রাখলে অনেকটা তেলটা একটু কম হয় কড়াইয়ের মধ্যে।
এখানে দেখো আমার শ্বশুরমশাই আমাকে আইসক্রিম এনে দিয়েছে একটা, কারণ দেখতেই পাচ্ছিল এত গরম যে গরমে কষ্ট করে রান্না করছি। এর আগেও আমি একদিন বলেছিলাম যে এত গরমে শুধু আইসক্রিমই খেতে ইচ্ছে করছে আমার। তো বাবা রাস্তায় দাঁড়িয়েছিল আমার ছেলেকে নিয়ে, আইসক্রিম যাচ্ছিল, সেই জন্য দুটো আইসক্রিম কিনে এনেছিল, একটা আমার জন্য আর একটা ছেলের জন্য। তো ওকে তো এতটাও খাওয়ানো সম্ভব নয়, একটু করে শুধু মুখের মধ্যে ছোঁয়াচ্ছি, কারণ ঠান্ডা লেগে যাবে। আর একটা বাবা খেয়ে নিয়েছে। আর দুধ ছিল কিছুটা, দুধটাও একটু জাল দিয়ে নিলাম এখনই, না হলে নষ্ট হয়ে যাবে। গরমের সময় সময় মতো যদি জাল না দিই না, দুধটা কেমন যেন হয়ে যায়, কেটে যায়, সেই দুধটা আর খাওয়া যায় না। আর কিছু জামা কাপড় মেলে দেওয়া ছিল সকালবেলা, তো এগুলো শুকিয়ে গেছে, সেগুলো এনে ভাঁজ করে রেখে দিলাম। আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, একা একা সব কিছু করতে হচ্ছে, তো সময়ের মধ্যে টাইম মেনটেন্স করে করার চেষ্টা করছি, তাহলে সব কিছু গুছিয়ে করা যায় এবং তাড়াতাড়িও করা যায়। কারণ ছোট বাচ্চা নিয়ে অনেকটা ঝামেলা হয়ে যায় না হলে আমার। সব কাজ একটু ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি, কারণ দুপুরে ছেলেকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তাই একটু তাড়াতাড়ি করে নিয়ে তারপরে একটু রাস্তায় এসেছি। রাস্তায় না খুব সুন্দর হাওয়া হচ্ছিল, আর এই প্রকৃতির হাওয়াটা না খুবই মিষ্টি লাগে, ভালো লাগে। ফ্যানের হাওয়াটা ঘরে তো থাকতেই পারছি না, গরম লাগছে, প্রচণ্ড গরম। আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।